হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আজ সানি দাস। আমি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অধ্যায়টির ছোট একটি ম্যাথ প্রবলেম নিয়ে এসেছি। তো চলো আমরা দেখে নিই এই ম্যাথটির সলভ। তো দেখো, এখানে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু √3x প্লাস 2y প্লাস √3 3x মাইনাস 2y বাই √3x প্লাস 2y মাইনাস √3x মাইনাস 2y। তো এখন আমরা এখান থেকে দেখে নিব পি থেকে আমাদের প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার ওয়াই মাইনাস 3px প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু, এই রাশিটি আমরা এখানে লিখে নিব, p is equal to √3x plus 2y plus √3x minus 2y by √3x plus 2y by এখানে মাইনাস √3x minus 2y। তো এখান থেকে আমরা সমানের ডান পাশ বাম পাশ এবং ডান পাশ দুইটি ভগ্নাংশ আকারে লিখব। যেমন p/1 ইজ ইকুয়াল টু, এখানে এই রাশিটি আবার আমরা পুনরায় লিখে নিব -2y। তো এখন আমরা এখান থেকে যোজন বিয়োজন দুইটি রাশিকে, সমানের এপাশ ও ওপাশ দুইটি রাশিকে আমরা যোজন বিয়োজন করে নিব। যোজন মানে হচ্ছে ভগ্নাংশের লবের সাথে হর যোগ, এবং বিয়োজন মানে হচ্ছে ভগ্নাংশের লবের থেকে হর বিয়োগ। তো আমরা প্রথমে p+1 অর্থাৎ লবের সাথে হরকে যোগ করে নিলাম এবং p-1 লব থেকে হরকে বিয়োগ করে নিলাম। বাম পাশ যেমন করেছি ডান পাশও ঠিক এমনইভাবে করে নিব। যোজন যেহেতু লবের সাথে হরকে যোগ করতে হবে। তো এখানে লব ছিল আমাদের √3x প্লাস 2y প্লাস √3x মাইনাস 2y। এখানে লব ছিল এটা। এখন হর, যোজন যেহেতু যোগ এবং হরকে যোগ করেছি √3x প্লাস 2y মাইনাস √3x মাইনাস 2y এই লিখলাম। এখন উপরে করেছি যোজন, নিচে করব আমরা বিয়োজন। √3x প্লাস 2y প্লাস √3x মাইনাস 2y বিয়োজন মাইনাস √3x প্লাস 2y মাইনাস বিয়োজন, তাই বলে মাইনাস, এবং এই মাইনাসে এখানে করে দিবে প্লাস √3x মাইনাস 2y। তো এখানে দেখো যে তোমরা √3x মাইনাস 2y মাইনাসের, এবং এখানে √3x মাইনাস 2y হচ্ছে প্লাসের। তো প্লাস এবং মাইনাস দুইটিকে কেটে দিলাম। তারপর হচ্ছে √3x প্লাস 2y কেন হচ্ছে মাইনাসের, এখানে √3x প্লাস 2y এখানে হচ্ছে প্লাসের। তো দুইটি টার্মকে আমরা কেটে দিলাম। কাটার পর এখানে থাকছে, এখানে দেখো √3x প্লাস 2y, এখানেও √3x প্লাস 2y। তো আমরা লিখব 2√3x প্লাস 2y। আবার নিচে এখানে দেখো √3x মাইনাস 2y, এখানেও দেখো √3x মাইনাস 2y। তো এখানে আমরা লিখব 2√3x মাইনাস 2y। তো এখান থেকে আমরা 2 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে হচ্ছে 1। তো আমরা আলটিমেটলি এভাবে লিখতে পারি যে √3x প্লাস 2y এবং √3x মাইনাস 2y। এখানে দেখো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু কোনো √ওভার নেই, কিন্তু এখানে আমরা √ওভার টার্মটি চলে এসেছে। তো আমরা এখান থেকে √ওভারটিকে সরানোর ব্যবস্থা করব। তো আমরা কিভাবে সরিয়ে নিতে পারি, উভয় পক্ষকে বর্গ করলেই কিন্তু এদিকের √ওভারটি সরে যাবে। তাহলে p+1 হোল স্কোয়ার p-1 হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে √3x প্লাস 2y হোল স্কোয়ার
রুট ওভার 3x মাইনাস 2y অল স্কোয়ার। তো এদিকে কিন্তু দেখো a প্লাস বি অর্থাৎ p প্লাস 1 হোল স্কোয়ার। তো আমরা সূত্র মনে রাখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার নিচে p মাইনাস 1 অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটি সূত্র আমরা এখানে প্রয়োগ করব। a স্কোয়ার মাইনাস 2 p হচ্ছে a, 1 হচ্ছে b, প্লাস এখানে হচ্ছে প্লাস প্লাস যেহেতু প্লাসের সূত্র যেহেতু প্লাস হবে, এবং এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এদিকে কিন্তু স্কোয়ারে এবং রুটে বাদ চলে যাবে, রুট 3x প্লাস 2y এবং 3x মাইনাস 2y। এখানে আমরা দেখো একটু সুন্দর করে লিখতে পারি যে p স্কোয়ার প্লাস 2p কেন, যদি 1 দিয়ে p কে গুণ করি তাহলে আসলে p হয়। তো 2p প্লাস 1 এর উপরে স্কোয়ার থাকলে 1ই থাকে। তো নিচেও p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইজ ইকুয়াল টু এদিকের রাশিটি থেকে যাবে 3x প্লাস 2y, 3x মাইনাস 2y। এখানে দেখো আমাদের কিন্তু প্রমাণের সাথে মিলার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের এই অঙ্কটিকে আরও সিম্পলিফাইড করতে হবে। যেমন উভয় পক্ষকে আবার আমরা যোজন বিয়োজন করে নিব। p স্কোয়ার প্লাস 2p প্লাস 1 যোজন, লবের অংশে থাকে যোজন। তো যোজন মানে লবের সাথে হর যোগ, হরকে আমরা যোগ করব, যে p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 করেছি যোজন। এখন নিচে করব বিয়োজন, যে p স্কোয়ার প্লাস 2p প্লাস 1 বিয়োজন, যেহেতু বিয়োগ চিহ্ন p স্কোয়ার এই মাইনাসের এখানের মাইনাসকে প্লাস করে দিবে 2 প্লাস এই মাইনাস এখানের প্লাসকে মাইনাস করে দিবে 1। এই হচ্ছে আমাদের বাম পক্ষের যোজন। তাহলে এদিকে করব, এবার ওদিকে করব যোজন বিয়োজন। যেমন 3x, এখানে আমাদের হয়তো জায়গা হবে না, এখানে লিখে নিচ্ছি 3x প্লাস 2y যোজন 3x মাইনাস 2y, বিয়োজন হচ্ছে 3x প্লাস 2y বিয়োজন, তাই বিয়োগ চিহ্ন এবং এই মাইনাস ওই মাইনাসকে প্লাস করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন দেখো এখান থেকে আমরা একটু যোগ বিয়োগ করে নিই। যদি মাইনাসের 2p প্লাসের 2p কাটা, এখানে কি হচ্ছে p স্কোয়ার এবং p স্কোয়ার মিলে হচ্ছে 2p স্কোয়ার, প্লাসের 1 প্লাসের 1 2। এখানে দেখো মাইনাসের p স্কোয়ার প্লাসের p স্কোয়ার কাটা, এখানে 2p এখানে 2p হচ্ছে 4p, প্লাসের 1 মাইনাসের 1 কাটা। তো এরপর হচ্ছে প্লাসের 2y মাইনাসের 2y। তো আমরা সমানের ডান পাশে লিখতে পারি যে 6x। কীভাবে? 3x এবং 3x যোগ করে হচ্ছে 6x, মাইনাসের 3x প্লাসের 3x কাটা, এবং প্লাসের 2y প্লাসের 2y হচ্ছে 4y। তারপর আমরা করতে পারি এখানে যে উপরের অংশে দেখো এদিকেও 2 আছে ওইদিকেও 2 আছে, আমরা দুইটিকে কমন নিতে পারি। তো কমন নেওয়া মানে আসলে ভাগ করা। 2p স্কোয়ার প্লাস 1, 2 দিয়ে যদি আমরা কমন নেই, 2 দিয়ে যদি আমরা 2p স্কোয়ার, এখান থেকে যদি কমন নেই 2 হচ্ছে কাটা, p স্কোয়ার থেকে যাচ্ছে। আবার 2 দিয়ে যদি 2কে ভাগ করি তাতে 1 হচ্ছে 4p। আর এদিকে থাকছে যদি আমরা 2 দিয়ে কাটি হচ্ছে 3 এবং 2 দিয়ে কাটি হচ্ছে 2, তো 3x 2y। এরপর আমরা এখানে লিখতে পারি যে 2 দিয়ে যদি আমরা 4কে কাটি 2, তো p স্কোয়ার প্লাস 1 বাই 2p ইজ ইকুয়াল টু 3x বাই 2y। তো এই পর্যন্ত লিখবা। লিখে নেওয়ার পর আমরা এখানে চলে যাব, এখানে উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর কি করব? এখানে দেখো বাম মানে সমানের ডান পাশের এবং বাম পাশের উভয় পক্ষের অংশগুলো বাদ দেওয়া যায়। যেমন কি করব? p স্কোয়ার প্লাস 1 বাই p, এদিকে 2 বাদ দিয়ে দিলাম এবং এদিকে 3x বাই y
এদিকে 2 এবং এদিকে 2 উভয় দিকের সমান জিনিস আমরা বাদ দিয়ে দিলাম। তারপর এখন দেখো আমরা যদি একটু বজ্র গুণন করি তাহলে কিন্তু আমাদের প্রমাণের সাথে মিলে যাবে। কিভাবে? পি স্কোয়ারের সাথে যদি ওয়াই গুণ করি পি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াইয়ের সাথে যদি 1 গুণ করি ওয়াই ইজ ইকুয়াল টু 3x এর সাথে যদি পি গুণ করি 3xp। তো আমাদের প্রমাণের সাথে মিলানোর খাতিরে আমরা কি করব, ওই সমানের ওই পাশের অংশটি আমরা এই দিকে নিয়ে আসবো। পি স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস পি স্কোয়ার ওয়াই মাইনাস 3xp। কেন? পি স্কোয়ার ওয়াই মাইনাস 3px। তো আমরা এভাবে লিখে নিব যে 3px প্লাস ওয়াই, এই যে দেখো প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো আমরা এটা প্রমাণিত, প্রমাণের সাথে মিলে গেল। তো এই ছিল আমাদের ম্যাথটি। তো আমি আবার ম্যাথটিকে রিক্যাপ করে দিচ্ছি যে প্রথমে দেওয়া আছে পি সমান এই রাশিটি ধরে নিলাম, নেওয়ার পর আমরা দুই দিকে দুটি ভগ্নাংশ লিখে দিচ্ছি, মানে ডান পাশে তো আগেই ভগ্নাংশ ছিল, বাম পাশে আমরা একটি ভগ্নাংশ করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো এখানে আমি একটি ভুল করে দিয়েছি যে এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে দেখো আমি প্লাস করে লিখেছি। তো এই হচ্ছে অবস্থা। তো প্রথমে যোজন বিয়োজন করে দিলাম, যোজন বিয়োজন করার পর দুটি অংশ কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর 2 এ 2 এবং ভাগ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে রুট ওভার আমাদের সাথে প্রমাণের কোনো মিল নেই, তাই বলে রুট ওভারটিকে সরিয়ে দিচ্ছি। আমরা কিভাবে? বর্গের মাধ্যমে, বর্গ এবং রুট ওভার দুটি কেটে দেয়, তো বর্গ এবং স্কোয়ার দুটি কেটে দেয় আর কি। এরপর হচ্ছে এখানে, তো এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই যে আমি এখানে সূত্রগুলো লিখেও দিয়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র করার পর এখানে আবার আমরা যোজন বিয়োজন করে দিয়েছি। এখানের পর যোজন বিয়োজন করেছি, এই লাইনের পরে হচ্ছে এই লাইন, এরপর হচ্ছে আমাদের 2, মানে এই রাশি এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইখান থেকে 2 কমন নেওয়ার পরে তো উপরে 2, নিচে 4কে কেটে দিয়েছে 2p, এখানে হচ্ছে 2p। তো এই হচ্ছে, এবং এখানে শেষে আমরা বজ্র গুণন করে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে একটু লিখে নিতে পারো যে যোজন বিয়োজন করে, যদি চাও তোমরা এখানে আবার লিখতে পারো যে পুনরায় যোজন বিয়োজন করে। এবং আমার তো এখানে জায়গা নেই, তো তোমরা এখানে লিখে নিবে যে আর গুণন করে। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ। তো যদি এই ম্যাথে কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পেজ ম্যাথমেটিক্যাল সায়েন্স হাব উইথ সানিতে অবশ্যই মেসেজ দিয়ে জানাবে, আমরা যত সম্ভব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। তো এই ছিল আমাদের ক্লাস। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।